হ্যালো এভরিওয়ান, আজ সানডে আর আমি রান্না করছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। তো আমি করছি আজ পালং চিকেন। তার জন্য পালং শাক সেদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে জাস্ট নর্মাল চিকেনটা ভেজে রেখেছি নুন ছাড়াই। তারপর গোটা গরম মশলা, একটা তেজপাতা আর কয়েকটা জিরে তেলে ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে এই বাটারের কিউবটাও দিয়ে দিলাম। তারপর ফোড়নগুলো ভালো মতো নেড়ে পেঁয়াজ কুচি দিলাম, তার কিছুক্ষণ পর দিলাম আদা রসুন পেস্ট, তারপর কিছু মশলা দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিলাম হাফ কাপ ফ্যাটানো টক দই, তার সাথে দিলাম ভাজা চিকেনটা। সেটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিলাম কাঁচা লঙ্কা পেস্ট আর দিলাম পালং পেস্ট। তারপর ভালো মতো কষিয়ে নেওয়ার পর যখন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে এবং তেলও ছেড়ে দেবে, তারপর দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ক্রিম আর শেষে দেবো কাসৌরি মেথি। তো এখানে আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর আমি লাঞ্চ করতে বসে পড়ি, আর চিকেনটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল, পুরো রেস্টুরেন্টের মতোই খেতে লাগছিল। তারপর বোন আর আমি ডিসাইড করলাম যে একটা মুভি দেখবো, তো সেটাই দেখছি। বাট কিছুক্ষণ পর মা ঘরের লাইট জ্বালিয়ে দেয়, কারণ মা এখন রেডি হবে বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো এখানে মা রেডি হয়েও গেছে, আর মা যেই শাড়িটা পরেছে সেটা হলো মায়ের বিয়ের শাড়ি। এত বছর পর মা আজ পরলো। তো এখন মা বাবা বেরিয়ে যাচ্ছে, আর আজ হলো মায়ের মাসির মেয়ের রিসেপশন, তো সেখানেই যাচ্ছে। মা চলে যাওয়ার পর এখন তো ঘরের পুরো বেহাল অবস্থা। তো এগুলো সব কিছু গুছিয়ে নিলাম, এখন দেখবো মুভিটা, কারণ আমি মুভিটা মাঝখানে স্টপ করে রেখেছিলাম। তো মুভিটা দেখা হয়ে যাওয়ার পর এলো নায়িকা থেকে পার্সেল। অবশ্যই এই পার্সেলটা আমার নাম এসজি ভাইয়ের। তারপর ডিনারে বোন আর আমার খাবারটা বেড়ে নিলাম, আর এখন ঘড়িতে বাজে 2:10 বাকি। এত রাত্রে মা আর বাবা বিয়ে বাড়ি থেকে এলো। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম। সো বাই।